হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নূরের। বিস্তারিত আলোচনা করব বিএনপির দুপ্রার্থীর নেতাকর্মীদের নিয়ে সমঝোতা বৈঠক রয়েছে, বিস্তারিত আলোচনা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সরকারকে ধন্যবাদ ও নিন্দা জানালো এবার জামাত সহ ৮ দল, কারণ রয়েছে বিস্তারিত আলোচনায়। জানা যাচ্ছে ব্যাংক লুটের টাকায় নাকি ককটেল কিনে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ, যা বললেন রেজভী। বিস্তারিত আলোচনা করব আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না, হুঁশিয়ারি দিলেন এবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। আপনাদের জানিয়ে দেব আমরা সেদিনই শাস্তি পাব যেদিন হাসিনার মৃত্যুদণ্ড চোখের সামনে কার্যকর হতে দেখব, জানালেন নাহিদ। এদিকে খালেদা জিয়াকে জেতাতে একই সঙ্গে কাজ করব বলেন ডক্টর জাহিদ। বিস্তারিত আলোচনা করব ধানের শীষকে বিজয় করতে জনগণ ঐক্যবদ্ধ, এবার যা বললেন আনিসুল হক। আপনাদের জানিয়ে দেব বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে এবার মশাল মিছিল করল বিএনপি নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন নিয়ে অসন্তোষ সরকার। আলোচনা করব আওয়ামী লীগের ভালো লোক যদি বিএনপিতে যোগ দিতে চায় তাদের নেব বললেন মেজর হাফিজ। স্বৈরাচারের দোসর সহ জাতীয় পার্টিকে অর্থাৎ জাপা নির্বাচনের সুযোগ দেওয়া হলে গণ অধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। রাশেদ খান বলেন, ভারতের মদতে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টিও ভারতের মদতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নেবে না, প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ভারতে ফেরত না দিলে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশে নতুন করে হাসিনার মতো লেদুপ দর্জির মতো দাবিদার শাসক বানানোর চেষ্টা করে তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের দাবিদারি সরকার মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে উল্লেখ করে রাশেদ খান বলেন, ভারতের দাদাগিরি আর মানা হবে না। তার অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঠে নামানোর চেষ্টা করছে ভারত। এদিকে বিগত শাসনামলে এক শ্রেণীর বুদ্ধিজীবী ভারতের আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, লেখক ও মিডিয়া কর্মী ভারতের আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও ভিনদেশী রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য থেকে বিগত ১.৫ দশকে বাংলাদেশে বৃত্তিক দুর্বৃত্তায়ন ঘটেছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর একটি কৌশলগত রোডম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরে ভারত নির্ভর বুদ্ধিবৃত্তিক আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, যা দেশের স্বাধীন বুদ্ধিচর্চা ও সমালোচনামূলক চিন্তনকে ক্ষয় করেছে। যেসব বুদ্ধিজীবীর অতীতের রাষ্ট্রীয় অন্যায়, নাগরিক নিপীড়ন বা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না বা তাদের কথা বলার সাহস ছিল, তারাই ভারতপন্থী রাজনৈতিক বয়ানের সুবিধাভোগী হয়ে নীরব থেকেছেন। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জামাতের। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
রায়ের প্রতিক্রিয়ায় জামাত বলেছে, আমরা মনে করি এই বিচার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণ নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তিনি বলেন, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। গোলাম পরোয়ার বলেন, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব। উল্লেখ্য, 3টি অপরাধের পৃথক অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরও 2টি অভিযোগে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলা রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে কৈফিয়তের জন্য চাপ বাড়বে, তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তিনি এখন যে দেশের আশ্রয়ে আছেন সেই ভারত সরকার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এর রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যখন থেকে ভারতে পা রেখেছেন, মানে সেই 5ই আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত দেশটিতে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া দিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে। আর সেই ঘোষিত অবস্থানটা হলো একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে ভারতের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিত থাকছে। এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে, দুদেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে হস্তান্তরের যে দাবি বা অনুরোধ জানিয়েছিল তার এখন কি হবে। এর সহজ উত্তর হলো, সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারতও সেটি নিয়ে এতদিন একেবারে চুপচাপ বসেছিল, কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের ওপর চাপ বাড়বে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালের প্রাপ্তি স্বীকার করা হলেও এরপর সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেননি এবং নয়াদিল্লি কোনো খরচ করতে ইন্টারেস্ট দেখাননি। এদিকে সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে ভালো নির্বাচন করতে পারবেন না বলেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আগামী জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিকের